আজকে তারেক রহমান ভাই রাজশাহী জেলার মধ্যে একটা জনসভার বক্তৃতা দিতে আসছিলেন। পুলিশের প্রটোকল দিয়ে তার দলের লোকজনদেরকে নিয়ে যখন মঞ্চে আসতেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির ছাত্ররা লাল কাগজ নিয়ে, লাল কার্ড নিয়ে সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন, তারেক রহমানকে লাল কার্ড দেখাচ্ছেন। সাংবাদিকেরা মন্তব্য করতেছেন, সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন লাল কার্ড দেখাইলেন, এটা কি বুঝায়? আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাজনীতির খেলা হবে মাঠে ময়দানে, যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। কাউকে লাল কার্ড দিয়ে ছোট করা যাবে না, কাউকে বেজ্জত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান তারেক রহমান 17 বছর পর বাংলার জমিনে আসছেন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার রাজনীতির ময়দানে তিনি অন্যতম একজন এখন রাহাবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? তার বাবা মরহুম শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। ভালো মানুষ, মারহাবা কর। ভালো মানুষের ভালো কথা বলাই লাগে। তার বাবা এমন একজন রাষ্ট্রপতি ছিলেন যার হাতে বাংলার জমিনের নিম গাছের চারা এবং বাংলার জমিনের কিছু মাটি নিয়া পবিত্র মক্কা ভূমির পাশে আরাফার ময়দানে নিজের হাতে নিম গাছের চারা রাখছেন। এটা বাংলাদেশের স্মৃতি। একটু চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। 3 বারের রাষ্ট্রনায়ক হওয়ার পরও বাংলাদেশের কোন আলেমদের বেজ্জতি তিনি করায় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তার সাথেও ভালো সম্পর্ক ছিলেন। ভালো ভালো আলেমদের সাথে তার গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিলেন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার ইদানিং কিছু আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সাবধান করে দেই, দল যার যেইভাবে দল থাক না কেন, আলেম ওলামাদেরকে বেজ্জত করবেন না, গালি দিবেন না। আজকে তারেক রহমান ভাই রাজশাহী জেলার মধ্যে একটা জনসভার বক্তৃতা দিতে আসছিলেন। পুলিশের প্রটোকল দিয়ে তার দলের লোকজনদেরকে নিয়ে যখন মঞ্চে আসতেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির ছাত্ররা লাল কাগজ নিয়ে, লাল কার্ড নিয়ে সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন, তারেক রহমানকে লাল কার্ড দেখাচ্ছেন। সাংবাদিকেরা মন্তব্য করতেছেন, সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন লাল কার্ড দেখাইলেন, এটা কি বুঝায়? আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাজনীতির খেলা হবে মাঠে ময়দানে, যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। কাউকে লাল কার্ড দিয়ে ছোট করা যাবে না, কাউকে বেজ্জত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। ভাইজান, আমার বন্ধুগণ, আমার আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন যেন গোটা বিশ্ব দেখে।